অধিক ফলনের প্রত্যাশা আর প্রচলিত ধারণা থেকেই চুয়াডাঙ্গায় দিন দিন বাড়ছে রাসায়নিক সারের ব্যবহার। এতে বাড়তি খরচের অনুপাতে ফলন বৃদ্ধি না হলেও স্বাস্থ্যহানি ঘটছে কৃষি জমির। কৃষি বিভাগ বলছে, বাড়তি রাসায়নিক সারের ব্যবহারে দিন দিন উর্বরতা শক্তি হারাচ্ছে আবাদযোগ্য কৃষি জমি। চুয়াডাঙ্গা প্রতিনিধি জামান আক্তারের প্রতিবেদনে বিস্তারিত। দামুড়হুদা উপজেলার ইব্রাহিমপুর গ্রামের চাষী মান্নান মণ্ডল জানান, চলতি বছর 6 বিঘা জমিতে ব্রি 51 জাতের ধান আবাদ করেছেন তিনি। জমিতে বিঘা প্রতি 120 থেকে 140 কেজি সার ব্যবহার করে থাকেন। এতে তার ফলন ভালো হয়। অন্য চাষিরাও মান্নানের সাথে সুর মিলিয়ে বলেন, বাপদাদার শেখানো প্রচলিত পদ্ধতি ও সার ব্যবসায়ীদের পরামর্শে তাদের ফসল ভালোই হয়। ব্যবসা করেছে সেইভাবে আমরা সেই তুলনায় সার দিয়ে যাই, যারা লোক লাগে যে ভূতে যারা লাগে সেই পরিমাণ সার দিই। ইউরিয়া দিই বিঘা বই 1 মণ বেশি হয়ে যায়। অন্যদিকে কৃষি বিভাগ বলছে, 1 বিঘা জমির ধান উৎপাদন করতে সর্বোচ্চ 54 কেজি 500 গ্রাম রাসায়নিক সার ব্যবহার করতে হবে। এর সাথে 660 কেজি জৈব সার দিলে জমির স্বাস্থ্য ঠিক রেখেই কাঙ্ক্ষিত ফলন পাওয়া যাবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 2 বস্তা টিএসপি, 3 বস্তা পটাশ দিয়ে এবং আমরা আলু চাষ করি। আলু ওহিদার অবস্থা ভালো হলে আলু প্রচুর ফলন হয়। কৃষি অফিসাররা বছরের পর দেখা যাচ্ছে বছর আসে না, আর আসলেও তারা কয়েকটা সারের দোকানে বা ডিলারদের সাথে কথাবার্তা বলে দেখা যাচ্ছে চলে যায়। কৃষি বিভাগের মতে, মাত্রাতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারের কারণে দিন দিন কৃষি জমির স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই কৃষি বিভাগের পরামর্শ মতো সারের ব্যবহার করার কথা বলছেন তারা। কৃষক ভাইদের জন্য আমাদের পরামর্শ থাকবে যে তারা যেন পর্যাপ্ত পরিমাণে জৈব সার ব্যবহার করেন এবং সেই অনুপাতে রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে আনেন। চুয়াডাঙ্গা জেলার 94,220 হেক্টর আবাদযোগ্য কৃষি জমি রয়েছে। চলতি অর্থ বছরে এসব জমিতে ফসল উৎপাদনের জন্য 52,968 মেট্রিক টন ইউরিয়া, 16,667 মেট্রিক টন টিএসপি, 29,557 মেট্রিক টন ডিএপি ও 15,509 মেট্রিক টন এমওপি সার বরাদ্দের অনুমোদন পাওয়া গেছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।